ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন যদি বর্তমান হারে চলতে থাকে তবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত আরও মারাত্মক চাপের মুখে পড়বে এবং তা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এমন পরিস্থিতি তৈরি হলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার উপর মারাত্মক প্রভাব পড়বে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। U.S. wants to replenish its inventories and will likely push others back, so there's going to be সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের প্রতিরক্ষা বিশ্লেষক এবং মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত কর্নেল মার্ক কানসিয়ান জানান, যদি যুদ্ধ গত 5 দিনের মতো একই গতিতে চলতে থাকে তবে তা অস্ত্রের মজুত এতটাই কমিয়ে দেবে যে জীবন অবাক না করলে কে করবে। 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি নতুন এবং উচ্চ স্তরের ঝুঁকি তৈরি হবে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মার্কিন সামরিক বাহিনী দূরপাল্লার নিখুঁত হামলা এবং শত্রুর আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য হাজার হাজার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সিএসআইএস-এর একটি বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল মাসে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বন্ধ হয় ততক্ষণে পেন্টাগন তাদের থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর অন্তত অর্ধেক, পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং টমাহক ল্যান্ড এটা ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করে ফেলেছিল। কানসিয়ান জানান, ক্ষেপণাস্ত্রগুলোর ঘাটতি পূরণের হার খুবই কম। চলতি অর্থ বছরের সরবরাহের সময়সূচি অনুযায়ী পেন্টাগন প্রতি মাসে মাত্র 15টি নতুন টমাহক এবং 20টি নতুন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। 2026 সালে কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহের পূর্বাভাস নেই। এই অস্ত্রের মজুত ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নিতে 3 বা তার বেশি বছর সময় লাগবে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ইলেন ম্যাককাস্কার জানান, গোলাবারুদের ঘাটতি পূরণের সময়সীমা বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 5 বছরে হিসাব করতে হয়। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত প্রতিরক্ষা সংগ্রহ বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন ফেরারি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য কংগ্রেস $1ও বরাদ্দ করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোয়াইট হাউস ইরান সংঘাতের খরচ মেটাতে আইন প্রণেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত তহবিলের অনুরোধ করেছে। তবে এই প্রস্তাবটি কংগ্রেসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ব্রুকিংস ইনস্টিটিউটের ও হ্যানলন বলেন, তিনি বিশ্বাস করেন না যে চীন বা উত্তর কোরিয়ার আগ্রাসন প্রতিহত করার মার্কিন সামরিক সক্ষমতা এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে জানান, কোনো এক পর্যায়ে এই প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। সেই পর্যায়টি আসলে অনেকটাই শত্রুর মনস্তত্ত্বের উপর নির্ভর করে।